ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা এবং ওয়াশিংটনের নৌ অবরোধের জেরে এই সংঘাত তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড সেন্টার এবং ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বিশেষ করে ইরানের প্রধান বন্দর নগরী বন্দর আব্বাস এবং গ্রেটার দুনব দ্বীপের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। আমরা ইরানের সাথে খুব ভালো করছি, তবে ইরান এখন মোটেও স্বস্তিতে নেই। তারা একটি সমঝোতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের সাথে সমঝোতা করব নাকি পুরো বিষয়টি অন্যভাবে শেষ করব তা সময় বলে দেবে, তবে তাদের অবশ্যই সংযত আচরণ করতে হবে। তবে ট্রাম্পের ইরানের আলোচনার জন্য মরিয়া হয়ে ওঠার দাবিকে পুরোপুরি অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, এই মুহূর্তে ইরানের আলোচনার কোনো পরিকল্পনাই নেই এবং তারা প্রতিরক্ষার উপর মনোযোগ দিচ্ছে। ইরানের শীর্ষ পরমাণু পরিকল্পনাকারী ও আলোচক মোহাম্মদ বাঘের কলিবাফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে ইরানের কোনো স্বার্থ সুরক্ষিত না হলে তেহরান তা মেনে চলবে না। শত্রুর আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন নৌ অবরোধ অমান্য করার অভিযোগে ওমান উপসাগরে বেলমা নামের একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে বিমান থেকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেটিকে অচল করে দেয় মার্কিন বাহিনী। এই হামলার জবাবে তেহরানের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। মার্কিন হুমকির মুখে দেশবাসীকে অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমাদের প্রথম ও প্রধান পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। সমাজে বিভেদ তৈরি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ বা কথা আমাদের শক্তি কমিয়ে দেবে। তাই আমাদের এমন বার্তা এড়িয়ে চলতে হবে যা ফাটল ধরে। অন্যদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় তাদের 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাশাপাশি আরও অন্তত 260 জন ইরানি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হরমুজ প্রণালী বন্ধ ও পারস্য উপসাগরে চলমান এই সংঘাতে সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $84.69 দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে অবিলম্বে সংঘাত থামিয়ে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মহাসচিব হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনর্বহাল করার উপর জোর দিয়েছেন। অন্যথায় বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক শান্তিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন তিনি। That there is a return to committed diplomacy.